এটি হলো আমাদের প্রিয় ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ। আর এই ম্যাপে কলকাতা, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, পশ্চিম বর্ধমান জেলাগুলো ওয়েস্ট বেঙ্গলের ধনী জেলা। এই জেলাগুলোর কম্বাইন্ড জিডিপি ওয়েস্ট বেঙ্গলের মোট জিডিপির 50% থেকেও বেশি। আর পার ক্যাপিটা ইনকাম 2,50,000 টাকারও বেশি। যেখানে কলকাতা জেলার একজন ব্যক্তির এক বছরে ইনকাম 3,50,000 টাকা। অর্থাৎ কলকাতায় মানুষের আয় রাজ্যের গড় আয়ের থেকেও বেশি। তাই এই জেলাগুলোই বর্তমানে ওয়েস্ট বেঙ্গল রাজ্যের অর্থনৈতিক পাওয়ার হাউস। অন্যদিকে পুরুলিয়া, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর ওয়েস্ট বেঙ্গল রাজ্যের গরিব জেলা। যেখানে এই জেলাগুলির কম্বাইন্ড জিডিপি ওয়েস্ট বেঙ্গলের মোট জিডিপির 10% সমান। পুরুলিয়া বা উত্তর দিনাজপুরের মতো জেলায় বাৎসরিক মাথাপিছু গড় আয় 1 লক্ষ টাকারও নিচে, যা রাজ্যের মধ্যে সবথেকে কম। এই ম্যাপের দিকে ভালোভাবে লক্ষ্য করলে একটি ভৌগোলিক বৈষম্য চোখে পড়ে। ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ধনী জেলাগুলি দক্ষিণবঙ্গে অবস্থিত, কিন্তু দক্ষিণবঙ্গে অবস্থিত হওয়া সত্ত্বেও পুরুলিয়া এবং মুর্শিদাবাদ জেলা আর্থিকভাবে বেশ পিছিয়ে। অন্যদিকে গরিব জেলাগুলোর অধিকাংশই উত্তরবঙ্গে, কেবল পুরুলিয়া ও মুর্শিদাবাদ এর ব্যতিক্রম। তবে এখানে দক্ষিণবঙ্গের জেলাগুলি ধনী হওয়ার মূল কারণ হল শিল্প, শহরের সুন্দর পরিকাঠামো, শিক্ষা ও দক্ষ শ্রমিক, নদী বন্দরের সুবিধা এবং প্রশাসনিক কেন্দ্র। অর্থাৎ এক কথায় ভৌগোলিক সুবিধা প্লাস শিল্পায়ন প্লাস মানব সম্পদ ইকুয়াল টু ধনী জেলা। দুর্ভাগ্যবশত উত্তরবঙ্গের জেলাগুলি এবং পুরুলিয়া ও মুর্শিদাবাদ এই সমস্ত সুযোগ সুবিধা থেকে অনেকটাই বঞ্চিত। এই ভিডিওতে দার্জিলিংকে ধনী জেলায় অন্তর্ভুক্ত করা হয়নি, কারণ এখানকার অর্থনীতি মূলত চা ও পর্যটনের উপর নির্ভরশীল। তবে এখানকার ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি হলেও মোট অর্থনৈতিক আকার শিল্প প্রধান জেলাগুলোর তুলনায় অনেক ছোট। ওয়েস্ট বেঙ্গলের এই অর্থনৈতিক বৈষম্য কি আগামী দিনে কমবে, নাকি উত্তর ও দক্ষিণের ব্যবধান আরও বাড়বে? আপনার মতামত কমেন্টে জানার জন্য অপেক্ষায় রইলাম।